সৌদি আরব আছে অথচ ভাতা মার্কেটের নাম শুনিনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো আজ আমরা রওনা দিলাম সৌদি ভাতা মার্কেটের উদ্দেশ্যে। তো আমি তো বিগত দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সৌদি আরবে 2 তলা 3 তলার উপর কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। এটা নিয়ে বেশ কয়েকটা ব্লগও বানিয়েছিলাম, কিন্তু আমি রীতিমতো অবাক। প্রথমবারের মতো আমি যখন ভাতা মার্কেটে দিয়ে যাচ্ছিলাম, রাস্তার দুপাশে আকাশচুম্বী ভবন, বিশাল বড় বড় ভবন এবং অজস্র পরিমাণ টানেল ছিল। এটা টানেলটা হচ্ছে আপনার 300 ফিট। টানেলের কথা তো সবাই জানেন, নীলা মার্কেট 300 ফিট টানেল। তো ওটার মতোই মূলত এমন যাতে অজস্র টানেল পড়েছে, আর রাস্তার মাঝখান দিয়ে গাছ, রাস্তার পাশে দিয়ে গাছ, অসংখ্য খেজুর গাছ, দেখে খুব ভালো লাগছিল। এবং বিল্ডিংগুলো এক একটা আনকরা বিল্ডিং, দেখে খুব ভালো লাগছিল। মানে আনকমন সব ডিজাইন, এমন জাতীয় ডিজাইনগুলো আমি বাংলাদেশে কখনো দেখিনি। আর ফ্লাইওভারের কথা তো বাদই দিলাম, প্রচুর পরিমাণ ফ্লাইওভার এখানে। তারপর দিয়ে ফ্লাইওভার তো আছেই, ফ্লাইওভারের পাশাপাশি টানেলও বেশি আছে। আর বিল্ডিংগুলো দেখেন, এক একটাতে একটা কত বড় বড় বিল্ডিং। আর এখানে গাড়িগুলো চলে মনে হচ্ছে 120, 140, 160 কিলোমিটার গতিতে। এত দ্রুত গতিতে গাড়ি চলে, যা কল্পনার বাইরে। মানে মনে হচ্ছে, মানে গাড়ি চলা দেখে মনে হচ্ছে আমরা ওই যে গেম খেলতাম মোবাইলের মধ্যে, গাড়ির গেম, এমন জাতীয় মনে হতো। ঠিক আছে, মনে হচ্ছে খেলনা গাড়ি চলতেছে, এমনভাবে চলতেছে, এত দ্রুত ভাবে গাড়ি চলে। এর সামনে একটা বিল্ডিং আছে, দেখেন হলুদ বিল্ডিংটা অনেক সুন্দর। আর এটা এটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, দেখেন এই বিল্ডিংটা দেখে একটু তাকিয়ে দেখেন, পুরো একটা পেঁচানো বিল্ডিং। আর সূর্য আলোতে কি পরিমাণ গ্লিস মারতেছিল, এমন জাতীয় বিল্ডিং আমি কখনোই দেখিনি, এই প্রথমবারের মতো দেখেছি। দেখেন বিল্ডিংটা পুরো পেঁচানো একটা বিল্ডিং, খুব সুন্দর। তো এগুলো দেখতে দেখতে, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে মূলত যাচ্ছিলাম ভাতার দিকে। ভাতা বলতে ভাতা মার্কেট আর কি। এটা খুব জনপ্রিয় একটা মার্কেট, ঢাকা গুলিস্তানের মতো বলতে গেলে। কারণ এখানের মধ্যে লক্ষ লক্ষ দোকান, এবং প্রতিটা দোকানের মধ্যে মানে এমন কোনো দোকানে যে বাঙালি নেই। আমরা যখন গিয়েছিলাম ওখানের মধ্যে সেলসম্যান যতগুলো ছিলাম, ভাই আসেন আসেন আমাদের দোকানে আসেন। ঠিক আছে, বেশিরভাগ হলো নোয়াখালী, কুমিল্লা, এইসব জেলার মানুষগুলো বেশি দেখা গেছে এখানে। তো গেলাম, কিছু কেনাকাটা করলাম, ঘোরাঘুরি করলাম, বেশ ভালোই লাগছিল। এবং মানে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব উপভোগ করতেছিলাম। তো আমি যখন ওই আমাদের এখানকার ভিডিও আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে, তখন বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাই সৌদি আরবে খেজুর গাছ কই। ঠিক আছে আপনি তো সৌদি আরবে গেছেন, খেজুর গাছ কই? তো যার কারণে এই খেজুর গাছ দেখাচ্ছি, একের পর এক সিরিয়াল খেজুর গাছ। এবং খেজুর গাছ ছাড়াও তাল গাছের মতো কিছু গাছ আছে, এবং বিভিন্ন প্রজাতির গাছও আছে, ফলের গাছ। দেখে দেখে যাচ্ছিলাম, উপভোগ করতেছিলাম, যার কারণে ভিডিওটা দিলাম। যে আমি আসলে যে এলাকাটা থাকি এটা হচ্ছে রিমাল এলাকা, রিমাল, সৌদি রিয়াদ, রিমাল। তো এখানের মধ্যে তেমন গাছগাছালি নাই বললে চলে, একদম সিটির মধ্যে মেন রোডের পাশেই আমার কর্মস্থান এবং বাসা। তো সৌদির দৃশ্যগুলো আজ দেখালাম, আজ এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।